পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে 1500 টাকা করে ভাতা দেওয়ার কথা বলছে। তার মানে পশ্চিমবঙ্গ সরকার এটা তো মানছে যে পশ্চিমবঙ্গে বেকার ছেলে মেয়েদের সংখ্যা অনেক বাড়িছে, কিন্তু তবুও পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়ার কথা বলছে না। কিন্তু সরকার পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে ভাতা দিয়ে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের ভোটটাকে টানবার শুধু চেষ্টা করছে। পশ্চিমবাংলায় প্রাইমারি, মাধ্যমিক আর এইচএস মিলে প্রায় 50,000-এর মতন শিক্ষকদের শূন্য পদ আছে, কিন্তু তবুও পশ্চিমবাংলায় 2017 থেকে 2024 পর্যন্ত প্রায় 7 থেকে 8 বছর পশ্চিমবাংলায় কোনো শিক্ষক নিয়োগের প্রসেস স্টার্ট হয় নাই। কিন্তু 2026-এ ভোট আছে বলে, শুধু ভোট আছে বলে 2025-এ অক্টোবর নভেম্বর মাসে শিক্ষক নিয়োগের একটা প্রসেস স্টার্ট হয়েছে, শুধু ভোট আছে বলে। এই বেকারদেরকে 1500 টাকা ভাতা দেওয়া, তারপরে চাকরির প্রসেস শুরু করা, দেখবে ভোট তো পার হবে আর সব বন্ধ হয়ে গেছে। পরীক্ষা হচ্ছে দেখবে, কিন্তু পরীক্ষার রেজাল্টই বাইরে হয়নি, আর নাইলে কোশ্চেন লিক হয়ে গেছে। এই সবগুলা দেখতে পাবে। মানে শুধু ভোটটা পাওয়ার জন্যে, ভোটে জিতার জন্যে মানুষকে বোকা বানাচ্ছে। ভাতা দিচ্ছে, আরও কিছু দিচ্ছে, তারপরে চাকরির প্রসেস শুরু করাচ্ছে। এতদিন এগুলো কথাই ছিল। মানে শুধু ভোটটা জিতার জন্য মানুষকে বোকা বানাচ্ছে, শুধু মানুষকে বোকা বানানোর জন্য এগুলো করছে, যাতে মানুষকে বোকা বানায় ভোটটা নিতে পারে। কিন্তু আশা করছি 2026-এ মানুষ আর বোকা বানিয়ে থাকবে না। মানুষ আরজি করকে মনে রেখেছে, আর 26,000 যে চাকরি চলে গেল শিক্ষকদের, সেটাও মনে রেখেছে।